তুমি কি কখনো লক্ষ্য করেছ যে কিছু শিশু শৈশব থেকেই অত্যন্ত প্রাণবন্ত থাকে? কেউ কেউ খুব শান্ত এবং বন্ধুত্বপূর্ণ, কেউ অন্যদের থেকে আলাদা চিন্তা করে, আবার কেউ কেউ রাগে ভরা। তুমি কি কখনো ভেবে দেখেছ কেন একই পরিবেশ এবং লালন পালন সত্ত্বেও একই গাড়িতে বেড়ে ওঠা শিশুরা একে অপরের থেকে এত আলাদা? কেন এক শিশু তাদের বাবা মায়ের চোখের মণি হয়ে ওঠে, অন্য শিশু সর্বদা বিভ্রান্তিতে আটকে থাকে? কেন এক শিশু বৃদ্ধ বয়সে তাদের বাবা মায়ের ভরসা হয়ে ওঠে আর অন্য শিশু তাদের একা ছেড়ে চলে যায়? একমাত্র উত্তর হলো কর্ম, এবং এই কর্মই পুনর্জন্মের রহস্যের চাবিকাঠি। আসলে আমাদের সন্তানরা আমাদের নিজস্ব কর্মের প্রতিফলন। আমাদের অতীত জীবনে আমরা যে কর্মগুলি করেছি তা আমাদের সন্তানদের আকারে আমাদের কাছে ফিরে আসে, এবং তাদের আচরণ, তাদের মেজাজ, তাদের মনোভাব সবকিছুই আমাদের কর্মের আয়না। এই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখবেন। দয়া করে ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করুন, এবং আপনি কোথায় এই ভিডিওটি দেখছেন তা মন্তব্যে আমাদের জানান। আসুন ভিডিওটিতে এগিয়ে যাই। একগুয়ে বাবা মায়েরা আশা করেন যে তাদের সন্তানরা তাদের নাম গৌরব বয়ে আনবে, তাদের ভালোবাসবে এবং তাদের প্রতি ভালো ব্যবহার করবে। কিন্তু অনেক সময় তা ঘটে না। কিছু পরিণতি এমন যন্ত্রণার সৃষ্টি করে যে আত্মাও কাঁদে। বাবা মায়ের প্রতি নির্যাতন, অবজ্ঞা, বিশ্বাসঘাতকতা এবং কখনো কখনো বৃদ্ধাশ্রমের শাস্তিও। এখন প্রশ্ন ওঠে যে এই শাস্তি কিসের জন্য? তুমি কি তোমার পাপের জন্য যা প্রাপ্য তা পেয়েছ? তুমি কি একটি সরল জীবনযাপন করেছ, কঠোর পরিশ্রম করেছ, তাদের লালন পালন করেছ, তাদের শিক্ষিত করেছ, নিজের সুখ বিসর্জন দিয়েছ, আর বিনিময়ে তুমি কি পেয়েছ? এটাই পুনর্জন্মের রহস্য, যা স্পষ্টভাবে বলে এই পুনর্জন্ম হঠাৎ ঘটে না। এটা তোমার নিজের কর্মের প্রত্যাবর্তন। অন্য জীবনে তুমি কাউকে যে কষ্ট দিয়েছ তা তোমার জীবনে সন্তানের আকারে এসে সেই কষ্টের প্রতিদান দেয়। কখনো কখনো একটি শিশু তার বাবা মায়ের সাথে এতটাই সংযুক্ত থাকে যে তাদের সামান্যতম দীর্ঘশ্বাসও তোমাকে অস্থির করে তোলে। সেই শিশুটি বাবা মায়ের জন্য সত্যিকারের আশীর্বাদ হয়ে ওঠে। এই শিশুরা কেবল এই জীবনের নয়, এই আত্মারা বহু জীবন ধরে তোমার সাথে আবদ্ধ। কোনো জীবনে তুমি হয়তো কারো সেবা করেছ, কারো প্রতি স্নেহ দেখিয়েছ, একজন অনাথকে দত্তক নিয়েছ, এবং সেই একই আত্মা আজ তোমার কাছে তোমার সন্তানের ঋণ শোধ করার জন্য তোমার কাছে এসেছে। আর অন্যদিকে যদি তুমি কোনো বাবা মায়েকে কষ্ট দিয়েছ বা অপমান করেছ, তাহলে সেই একই আত্মা আজ তোমার সন্তান হিসেবে তোমাকে যন্ত্রণা দিতে এসেছে। এটাই পুনর্জন্মের নিয়ম, আর এটাই কর্মের ন্যায় বিচার। প্রতিটি শিশু একটি বার্তা নিয়ে আসে, এমন একটি বার্তা যা আপনার অতীত কর্মের ফলাফল। যদি আপনার সন্তানরা আপনাকে সুখ দেয়, তাহলে বুঝবেন যে আপনি ভালো বীজ বপন করেছেন। আর যদি আপনার সন্তানরা আপনাকে দুঃখ দেয়, তাহলে ভাববেন না যে ঈশ্বর অন্যায় করেছেন, বরং ভাবুন যে আপনি একবার এমন একটি অন্যায় করেছিলেন যা আপনাকে তাড়া করে ফিরে এসেছে। কর্মের এই খেলাটি অত্যন্ত সূক্ষ্ম, এতে সময় লাগে, তবে এটি অবশ্যই ন্যায় বিচার প্রদান করে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন কিছু শিশু জন্মের সাথে সাথেই কষ্ট পায়? কেন একটি শিশু তাৎক্ষণিকভাবে এতিম হয়ে যায়? কেন একটি অসুস্থ শিশু নির্যাতনের শিকার হয়? ঈশ্বর কি নিষ্ঠুর? না, ঈশ্বর ন্যায়ের আরেকটি সাপ। এই সবই আমাদের নিজেদের অসম্পূর্ণ কর্মের ফলাফল। আমরা হয়তো অতীতের কোনো জন্মে কারো শৈশব কেড়ে নিয়েছি, সেই কারণেই আজ আমরা সেই যন্ত্রণা ভোগ করছি। আমাদের কর্মের ছায়া আমাদের সন্তানের প্রাথমিক জীবন নির্ধারণ করে। আমরা যে অন্ধকার ঢেলে দিই তা আমাদের নিজের ঘরে ফিরে আসে। অতএব যখনই কোনো শিশু আমাদের জীবনে আসে, আমাদের কেবল তাদের লালন পালন করতে হবে না, বরং আমাদের নিজস্ব কর্মকেও শুদ্ধ করতে হবে। যেসব বাবা মায়েরা তাদের সন্তানদের নিয়ে সবসময় চিন্তিত থাকেন, যারা কথা শোনে না, সবসময় অভিযোগ করেন এবং কখনো তাদের সম্মান দেখান না, তাদের বুঝতে হবে যে এটি কেবল সন্তানের দোষ নয়, এগুলি আপনার আত্মার দ্বারা বপন করা বীজ, যা এখন গাছে পরিণত হয়েছে এবং ফল ধরছে। আপনার সন্তানের আচরণ পর্যবেক্ষণ করে আপনার নিজের কর্মের মূল্যায়ন শুরু করুন, এবং তারপরে আপনার ভবিষ্যৎ উন্নত করার জন্য আপনার বর্তমান পরিবর্তন করুন। কারণ কর্মের গতিশীলতা একই, আপনি যা বপন করেন তাই কাটেন। আপনি যদি আজও সচেতন হন, আগামী দিনও পরিবর্তিত হতে পারে। যখন একটি শিশু সম্পূর্ণ অপরিচিতের মতো আচরণ করে, যেন বাড়িতে থাকে কিন্তু পরিবারের সদস্য নয়, তখন অবাক লাগে। এরাই সেই আত্মারা যারা তাদের সাথে অতীত জীবনের বিক্ততা নিয়ে এসেছে। তাদের আত্মা আপনার দেওয়া ক্ষত বহন করে, এবং এখন তারা চুপচাপ আপনার জীবনে ফিরে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। পুনর্জন্মের সবচেয়ে বড় রহস্য হল যে কোনো সম্পর্ক এই জীবনের মধ্যে সীমাবদ্ধ নয়। মা এবং ছেলে, বাবা এবং মেয়ে, ভাই এবং বোন, এগুলি কেবল শরীরের নাম। আত্মার যাত্রা এর বাইরেও বিস্তৃত। একজন মা হয়তো এক জীবনে বোন ছিলেন, অথবা একজন ছেলে হয়তো অন্য জীবনে স্বামী ছিলেন। এই সম্পর্কের জাল কর্মের সুতো দিয়ে বোনা, আর যতক্ষণ না সেই সুতো খুলে যায়, আত্মারা দোদুল্যমান থাকে।
তাই যখন কোনো শিশু তোমাকে কষ্ট দেয় তখন কেঁদো না, নিজের ভিতরে অনুসন্ধান করো। তুমি অবশ্যই কোনো না কোনো জীবনে তাদের কষ্ট দিয়েছ। আর যখন কোনো শিশু আশীর্বাদ হয়ে ওঠে তখন তোমার মাথা তুলে তাদের মাথায় চুমো খাও এবং ঈশ্বরকে ধন্যবাদ দাও। তুমি একবার কারো প্রিয়জনের চোখের জল মুছে দিয়েছিলে, আর আজ সেই প্রিয়জন তোমার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। এটাই কর্ম এবং পুনর্জন্মের গভীরতা। যা দেখা যায় সব কিছু নয়, আর যা আছে তা দেখা যায় না। তোমার সন্তানরা তোমার নিজের ছায়া, তাদের আচরণ তোমার অতীত কর্মকে প্রতিফলিত করে। এখন প্রশ্ন হলো, যদি আমরা ভুল করে থাকি তাহলে কি তা সংশোধন করা সম্ভব? অবশ্যই। এটাই মানব জীবনের সৌন্দর্য। যদি তুমি তোমার কর্ম পরিবর্তন করো তাহলে ফলাফল বদলে যাবে। ভালোবাসা দাও এবং ভালোবাসা ফিরে আসবে। ক্ষমা করো এবং ক্ষত সেরে যাবে। আর যদি তোমার সন্তানরা ভুল পথে থাকে তাহলে তাদের অভিশাপ দেওয়ার প্রতিক্রিয়ায় ভালোবাসা এবং ক্ষমা দিয়ে তাদের পথ দেখাও, কারণ এগুলি তোমার নিজের অসমাপ্ত কর্মফল, যা এখন সম্পূর্ণ হতে চলেছে। বন্ধুরা, এই ভিডিওটির শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ তুমি এটি থেকে অনেক কিছু শিখবে। ভিডিওটি লাইক করতে ভুলো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এছাড়াও এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্টে তুমি কোথায় দেখছো তা আমাদের জানাও। ভিডিওটি চালিয়ে যাও। যদি তুমি সম্পর্কে শান্তি চাও তাহলে তোমাকে আত্মা থেকে কর্ম করতে হবে। তোমার সন্তানদের সাথে কেবল বাহ্যিক আনুষ্ঠানিকতা নয়, বরং অভ্যন্তরীণ সত্য থেকে, কেবল কর্তৃত্ব থেকে নয়, একটি প্রেমময় সম্পর্ক গড়ে তোলো। তাদের তিরস্কার করার আগে প্রথমে তোমার আত্মা দিয়ে তাদের তিরস্কার করো। এটি কি আমার অতীতের ভুল যে তাদের আচরণ এখন আমাকে কষ্ট দিচ্ছে? এই প্রশ্ন জিজ্ঞাসা করলে আত্মা জাগ্রত হয়। যখন আত্মা জাগ্রত হয়, কর্ম পুড়ে যেতে শুরু করে এবং তারপর এমন অলৌকিক ঘটনা ঘটে যা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না। একটি নষ্ট শিশু পরিবর্তন হতে শুরু করে, একটি বিষণ্ণ হৃদয় মেরামত হতে শুরু করে এবং একটি ভাঙা সম্পর্ক ফুলে উঠতে শুরু করে। হে ঈশ্বর, কেবল মনে রেখো, এটা মন্দিরে নেই, এটা তোমার সন্তানদের মধ্যে। তোমার কর্মের রেকর্ড তাদের মধ্যে লিপিবদ্ধ আছে। যদি তুমি তাদের উন্নত করতে চাও, নিজেকে শুদ্ধ করো। যদি তুমি তাদের শক্তিশালী করতে চাও, তোমার কর্ম বোঝো। কারণ এই জীবন কেবল একটি অধ্যায়, আত্মার বইতে আরও অনেক অধ্যায় বাকি আছে। আর যদি তুমি এই জীবনে ভালোবাসা, সেবা এবং ক্ষমার ভাষা শেখো, তাহলে তোমার পরবর্তী জীবনও একই প্রতিদান বহন করবে। আর হয়তো তখন তোমার আত্মাও কারো জন্য আশীর্বাদ হয়ে উঠবে। ধরো, একজন মা তার শ্বশুরকে গভীরভাবে অসম্মান করেছে। সে কখনো তাকে সম্মান করেনি, তার বৃদ্ধ জীবনকে বোঝা মনে করেনি। এখন সেই মা নিজেই বৃদ্ধ এবং আশা করে যে তার সন্তানরা তাকে সমর্থন করবে। কিন্তু মা ক্রমাগত তার শ্বশুরকে অপমান করে, তাকে তিরস্কার করে, এমনকি তার মঙ্গল সম্পর্কেও জিজ্ঞাসা করে না। এখন সেই মা বলে, আমি আমার সন্তানদের জন্য সব কিছু করেছি, তাহলে আমি এই রাজ্য কেন পেলাম? কিন্তু সে ভুলে যায় যে সে একবার নিজের হাতে বৃদ্ধ হৃদয়ে যে যন্ত্রণা দিয়েছিল তা ফিরে এসেছে। পার্থক্য শুধু এটাই যে তখন সে ছিল পুত্রবধূ আর আজ তিনি একজন মা। চরিত্রগুলো বদলে গেছে, কিন্তু গল্পটা একই রয়ে গেছে। আরেকটি উদাহরণ বিবেচনা করুন। কেউ একজন অত্যন্ত পরিশ্রমী ছিলেন, কিন্তু অন্যদের অগ্রগতিতে ঈর্ষা করতেন। তার সন্তানরা তাকে কখনো সম্মান করেছে? সে তাদের খারাপ ভাবত, সে তাদের ছোট করার চেষ্টা করত। কারো সন্তানকে বিপথে যেতে দেখলে সে আনন্দিত হতো। এখন যখন তার নিজের সন্তানরাও একই পথে চলে যায়, তখন সে জিজ্ঞাসা করে, ঈশ্বর, তুমি আমার সাথে কেন এমন করছো? কিন্তু ঈশ্বর কিছুই করছেন না। তোমার নিজের শক্তি ফিরে এসেছে। তুমি যে পথে অন্য কাউকে ঠেলে দিয়েছিলে, এখন তা তোমার প্রিয়জনদের জন্য পথ হয়ে উঠেছে। এটি পুনর্জন্ম এবং কর্মের বিজ্ঞান। তুমি যা বপন করো তাই কাটবে। মাঝে মাঝে তুমি এমন একটি শিশুকে দেখতে পাবে যে শৈশব থেকেই আধ্যাত্মিক। তার মধ্যে একটি স্বাভাবিক শান্তি রয়েছে। সে মন্দিরে যেতে আগ্রহী, ধর্মগ্রন্থ অধ্যয়ন করে এবং প্রায়শই নির্জনে ঈশ্বরের সাথে কথোপকথন করে। এই শিশুটি নতুন নয়, এই আত্মা আগেও আধ্যাত্মিক অনুশীলন করেছে। সম্ভবত সে পূর্বজন্মে তার আধ্যাত্মিক অনুশীলন অসম্পূর্ণ রেখেছিল এবং এখন তা সম্পূর্ণ করার জন্য ফিরে এসেছে। এবং যদি তুমি এমন একটি সন্তানের জন্ম দিয়ে থাকো, তাহলে বুঝতে পারো যে তোমারও সেই মূল্যবোধ আছে। অথবা হয়তো তুমি একবার কোনো যোগী বা সাধুর কাছে প্রার্থনা করেছ, যার কারণে এই পবিত্র আত্মা তোমার বাড়িতে এসেছে। এই ধরনের শিশুরা আশীর্বাদ স্বরূপ, এবং যদি আপনি তাদের ভেতরের শক্তিকে চিনতে পারেন, তাহলে আপনার পুরো পরিবার সম্মানিত হয়। এখন বিপরীতে এমন একটি শিশুর কথা ভাবুন যে শৈশব থেকেই মিথ্যা বলে, চুরি করে, মারামারি করে এবং বড়দের অসম্মান করে। বারবার উপদেশ দেওয়ার পরেও সে বদলায় না। বাবা মা চিন্তিত, সমাজ তাকে তিরস্কার করে এবং আপনি নিজের কর্মকাণ্ডে সন্দেহ করেন। সম্ভবত সেই শিশুটি আপনার ভেতরের ক্ষমা, সহনশীলতা এবং নিঃস্বার্থ ভালোবাসা পরীক্ষা করতে এসেছে। আপনার অতীত জীবনে আপনি যে আত্মাকে ঘৃণা করতেন, সেই একই আত্মা এখন আপনার বাড়িতে এসেছে এবং এখন আপনাকে এটি অনুসরণ করতে হবে। এটি পুনর্জন্মের খেলা।
একই আত্মারা বারবার ফিরে আসে যতক্ষণ না হিসাব নিষ্পত্তি হয়। কিছু আত্মা কেবল পৃথিবী দেখার জন্য নয়, বরং কারণ তাদের অসম্পূর্ণ কাজ সম্পন্ন করতে হয়, কিছু ঋণ পরিশোধ করতে হয়, কিছু সম্পর্ক বজায় রাখতে হয়, কিছু ভুল সংশোধন করতে হয়। এবং এই প্রক্রিয়ায় এই আত্মারা আমাদের ঘরে জন্মগ্রহণ করে, কখনো মা হিসেবে, কখনো পুত্র হিসেবে, কখনো বোন বা ভাই হিসেবে। যে সম্পর্কগুলি অসম্পূর্ণ থেকে যায়, যে অনুভূতিগুলি চাপা পড়ে যায়, যে ক্ষমা চাওয়া হয় না, সেগুলি পুনর্জন্মের মাধ্যমে পুনরুত্থিত হয়। এই কারণেই যখন আপনি একটি শিশুর চোখের দিকে তাকান, তখন মাঝে মাঝে মনে হয় যেন সেই চোখগুলি আপনাকে ইতিমধ্যেই চেনে। সেই চোখগুলি কিছু বলছে, সেই চোখগুলি পূর্বজন্মের কিছু অসমাপ্ত গল্প রেখে গেছে। কখনো কখনো বাবা মা খুব ধার্মিক, কিন্তু তাদের সন্তানেরা খুব দুষ্ট, স্বার্থপর এবং অবনতির দিকে ঝুঁকে পড়ে। এই পরিস্থিতিতে লোকেরা জিজ্ঞাসা করে, এত ভালো বাবা মায়ের এমন সন্তান কিভাবে হতে পারে? উত্তর হলো, এই জীবনের কর্মগুলি এই জীবনেই অগত্যাছয়া ফল দেয় না। আপনার ঘরে জন্ম নেওয়ার আত্মার আপনার সাথে বহু জন্মকাল ধরে দীর্ঘস্থায়ী সম্পর্ক থাকতে পারে। আপনি আজ ভালো থাকতে পারেন, কিন্তু আপনি হয়তো কারো আত্মাকে এতটা আঘাত করেছেন যে সেই আত্মা আজ কেবল প্রতিশোধ নেওয়ার জন্য আপনার জীবনে এসেছে। এখন ভাবুন, যদি একজন ব্যক্তি প্রতিটি জীবনে অন্যদের প্রতি ভালোবাসা, সেবা এবং করুণার অনুভূতি বজায় রাখে, তাহলে কি তার ভবিষ্যৎ প্রজন্মও কি একই গুণাবলীর উত্তরাধিকারী হবে না? তারা অবশ্যই পাবে, কারণ আত্মা হলো শক্তি এবং সেই শক্তি সেখানেই যায় যেখানে এটি সম্মান এবং শান্তি পায়। আপনার জীবনে আপনি যে আত্মাকে কখনো ভালোবেসেছেন তারা ফিরে আসবে এবং সেই ভালোবাসা আপনার কাছে ফিরিয়ে দেবে, কখনো বন্ধু হিসাবে, কখনো শিশু হিসাবে, কখনো জীবনসঙ্গী হিসাবে। এবং এটিই পুনর্জন্মের সবচেয়ে সুন্দর রূপ। আত্মারা ফিরে আসে যাতে অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণ হয়। যদি তুমি চাও তোমার অতীত জীবন তোমাকে সুখ ও শান্তি এনে দিক, তাহলে আজই তোমার কর্ম সংশোধন করা শুরু করো। অন্যদের পিতামাতাকে সম্মান করো, এতিমদের সাহায্য করো, তোমার প্রিয়জনদের সাথে তোমার মিথস্ক্রিয়ায় সহানুভূতিশীল হও। তুমি পৃথিবীকে যত বেশি ভালোবাসা দেবে, তত বেশি ভালো জিনিস তোমার জীবনে ফিরে আসবে। আর যদি অতীতে তুমি ভুল করে থাকো, তাহলে অনুশোচনা করা যথেষ্ট নয়, সেগুলি সংশোধন করার জন্য ভালো কিছু করা অনিবার্য। কারণ কর্ম কেবল চিন্তাভাবনা দ্বারা পরিবর্তিত হয় না, কর্ম দ্বারা পরিবর্তিত হয়। অনেক সময় মানুষ এই বিশ্বাসে বিভ্রান্ত হয় যে ঈশ্বর আমাদের একটি সন্তান দিয়েছেন, তাহলে আমাদের দোষ কি? কিন্তু সত্য হল, ঈশ্বর কেবল একটি মাধ্যম। আত্মা কোথায় জন্মগ্রহণ করবে, এটি আত্মা এবং তোমার কর্মের মধ্যে পারস্পরিক সিদ্ধান্ত। আর যদি তুমি ভালো কাজ করো, তাহলে উচ্চতর আত্মারা তোমার জীবনে জন্মগ্রহণ করবে। আর যদি তুমি রাগ, ঘৃণা, ছলনা এবং লোভ পোষণ করো, তাহলে তুমি একই শক্তিতে নিমজ্জিত আত্মাদের আকর্ষণ করবে। অতএব তোমার ঘরের পরিবেশ পবিত্র রাখো। প্রতিটি জীবের প্রতি তোমার চিন্তাভাবনাকে বিশুদ্ধ এবং করুণাময় করে তোলো। এটি তোমার ভবিষ্যৎ সন্তানদের ভিত্তি তৈরি করবে। এখন প্রশ্ন হলো, আমরা কি এই জীবনে আমাদের কর্ম পরিবর্তন করতে পারি এবং আমাদের সন্তানদের ভবিষ্যৎ গড়তে পারি? আমরা কি আমাদের অতীত পাপের প্রায়শ্চিত্ত করতে পারি এবং আমাদের জীবনে শান্তি, ভালোবাসা এবং সম্মান পেতে পারি? এবং আমরা কি আমাদের পরবর্তী জীবনে এমন কিছু করতে পারি যাতে পরের বার যখন আমাদের আত্মারা ফিরে আসে তখন তারা আনন্দ আনে, দুঃখ নয়? উত্তর হলো হ্যাঁ, কারণ কর্মের নিয়ম কেবল শাস্তি দেয় না, বরং সংস্কারের সুযোগও দেয়। এটি একটি ঐশ্বরিক আইন, যার মধ্যে যদি জাগ্রত হয়, তাহলে একটি আত্মা তার দিক এবং এমনকি তার গতিও পরিবর্তন করতে পারে। যদি তুমি মনে করো যে তোমার সন্তানেরা আর তোমাকে সমর্থন করে না, তোমার জন্য বোঝা হয়ে উঠেছে, অথবা তোমাকে কষ্ট দেয়, তাহলে প্রথম পদক্ষেপ হলো আত্মসমালোচনা করা। কাঁদো না, নিজেকে অভিশাপ দিও না। কখন এবং কোন আত্মার কাছে তুমি অন্যায় করেছ তা চিহ্নিত করার চেষ্টা করো। তারপর সেই অনুভূতি নিয়ে প্রথমে নিজের কাছে, তারপর ঈশ্বরের কাছে এবং তারপর সেই আত্মার কাছে যে এখন তোমার সামনে তোমার ছেলে বা মেয়ে হিসেবে বসে আছে। তাদের কেবল শিশু হিসেবে দেখো না, তাদের ভাবুন চলমান আত্মা, এমন একটি চেতনা যা তোমার পূর্বজন্মের একটি গল্প পূরণ করতে এসেছে। যখন তুমি সেই চেতনাকে সম্মান করতে শুরু করো, তখন তুমি জমে থাকা কর্মফলগুলিকে পুড়িয়ে ফেলতে শুরু করো। অনেকেই বলে যে আমরা কারোর ক্ষতি করিনি, তাহলে কেন এমন হচ্ছে? কিন্তু তারা জানে না যে আত্মার যাত্রা হাজার হাজার বছর ধরে চলতে থাকে। কে জানে কোন জন্মে আত্মার সাথে কি করা হয়েছিল? সবচেয়ে বড় সমাধান হলো নিজেকে নিয়ে গর্ব করা। প্রতিদিন নিজেকে উন্নত করো, প্রতিদিন প্রতিটি আত্মাকে ভালোবাসা দাও, প্রতিদিন প্রতিটি সম্পর্ককে সম্মান করো। কারণ আপনি যা আজ করেন তা আগামীকাল ফিরে আসবে। এটি কর্মের নিয়ম।
আপনি যদি চান আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনার উপর গর্বিত বোধ করে, তাহলে কেবল সম্পদ এবং শিক্ষা এড়িয়ে চলা উচিত নয়। তাদের দাও, তাদের মূল্যবোধ দাও, কারণ মূল্যবোধ আত্মার সাথে ভ্রমণ করে এবং পরবর্তী জীবনে তোমার কাছে ফিরে আসে। তোমার সন্তানদের ভালোবাসা, ক্ষমা এবং দয়ার ভাষা শেখাও, যাতে পরের বার যখন তুমি এই পৃথিবীতে ফিরে আসবে, তখন তুমি সেই শিশুদের ছদ্মবেশে সেই একই মূল্যবোধের ঘরে জন্মগ্রহণ করো। সেই ঘর আর কেবল নোংরা দেওয়ালওয়ালা ঘর থাকবে না, বরং চিরন্তন শান্তির মন্দির হবে। মনে রেখো, যদি তুমি এই জীবনে কোনো দরিদ্র শিশুকে সাহায্য করো, কোনো বৃদ্ধ ব্যক্তিকে সাহায্য করো, অথবা কোনো নিঃসহায় প্রাণীকে খাওয়াও, তাহলে তুমি কেবল একটি ছোট্ট কাজ করো না, তুমি একটি বীজ বপন করছো। এমন একটি বীজ যা ভবিষ্যৎ জীবনে তোমার জীবনে একটি আত্মাকে টেনে আনবে, যে তোমাকে সেই একই দয়া, সেই একই ভালোবাসা এবং বিনিময়ে সেই একই সমর্থন দেবে। আর যদি তুমি তোমার সন্তানদের কাছ থেকে সত্যিকারের ভালোবাসা চাও, তাহলে প্রথমে সেই ভালোবাসা নিজেই পৃথিবীকে দাও, কোনো শর্ত ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া, কোনো হিসাব ছাড়া। অনেক সময় বাবা মা তাদের সন্তানদের কাছ থেকে অতিরিক্ত আশা করেন, এবং যখন সেই আশা ভেঙে যায়, তখন সম্পর্ক, বিশ্বাস এবং মহাবিশ্বের নিয়মগুলিও তাই হয়ে ওঠে। কিন্তু যদি তুমি বুঝতে পারো যে এই আত্মা তোমার বাড়িতে কেবল তোমাকে শ্রদ্ধা জানাতে আসেনি, বরং নিজের কর্মের হিসাব নিতে এসেছে, তাহলে তুমি প্রত্যাশা ত্যাগ করবে এবং কেবল ভালোবাসা দিতে শুরু করবে, এবং সেখান থেকেই মুক্তির পথ শুরু হবে। যখন তুমি লেনদেনের থেকে সেবা এবং গ্রহণযোগ্যতার মনোভাব নিয়ে সম্পর্ক গড়ে তুলবে, তখন কর্মের বন্ধন ভেঙে যাবে এবং আত্মা মুক্ত বোধ করতে শুরু করবে। প্রতিটি আত্মা মুক্তি চায়, এবং সেই মুক্তি তখনই অর্জিত হয় যখন সে তার সমস্ত অসম্পূর্ণ কর্ম সম্পন্ন করে। প্রেম সমস্ত ভুল বোঝাবুঝি দূর করে। ক্ষমা সকল দুঃখের সমাধান করে। যখন তুমি তোমার সন্তানদের সাথে এই একমাত্র উপলব্ধি করে আচরণ করো যে আত্মার মৃত্যু কর্মের ফল, তখন তুমি তাকে দোষ দেবে না, বরং তাকে ভালোবাসবে। এই ধরনের ভালোবাসা আত্মাকে রূপান্তরিত করে। এর প্রকৃতি পরিবর্তিত হয়, এর দিক পরিবর্তন হয়। যখন একটি আত্মা শক্তিশালী হয়, তখন এটি নিজেই পরিবর্তন হতে শুরু করে। তুমি প্রায়শই এমন একটি শিশুকে দেখেছ যারা প্রথমে খুব ক্ষুব্ধ ছিল, কিন্তু কয়েক বছর পরে তারা সম্পূর্ণরূপে শান্ত হয়ে যায়। একটি শিশু একসময় ভীতু ছিল, কিন্তু একদিন তারা তাদের পিতামাতার সেবায় নিবেদিত প্রাণ হয়ে ওঠে। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, এটি সবই কর্মের শক্তির পরিবর্তন। যখন প্রেম এবং ক্ষমার শক্তি কর্মের উপর প্রয়োগ করা হয়, তখন আত্মা নরম হতে শুরু করে, তাদের বোঝা হালকা হয় এবং একটি ছিন্ন ভিন্ন সম্পর্ক জোড়া লাগা শুরু হয়। এটিই পুনর্জন্মের সবচেয়ে বড় রহস্য। কোনো আত্মা স্থায়ী শত্রু নয় এবং কোনো আত্মা স্থায়ী বন্ধু নয়। এটি চিরন্তন আবেগ, কর্ম এবং আত্মিক বন্ধনের যাত্রা। যে আজ তোমার সন্তান, সে আগামী দিন তোমার শিক্ষক হতে পারে, এবং যে আজ তোমার শত্রু, সে আগামী দিন তোমার পুত্র হতে পারে। এটাই মহাবিশ্বের ন্যায় বিচার এবং আত্মার আশ্চর্য যাত্রা। কিন্তু এই যাত্রাকে সুন্দর করে তোলা তোমার হাতে। আজ তুমি যাই করো না কেন, কম বেশি না বেশি, তোমার কাছেই ফিরে আসবে। এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি তোমার কর্মের মাধ্যমে তোমার সন্তানদের আশীর্বাদ না বোঝা করে তুলিবে? তুমি কি তোমার জীবনকে এত করুণা, ভালোবাসা এবং ভক্তিতে ভরে দেবে যে পরের বার যখন তোমার আত্মা ফিরে আসবে, তখন প্রতিশোধ নয়, কৃতজ্ঞতা নিয়ে ফিরে আসবে? এই সিদ্ধান্ত এক মুহূর্তেই নেওয়া যেতে পারে। ঠিক সেই মুহূর্তে যখন তুমি তোমার আত্মার কাছে সত্য কথা বলবে, তোমার সন্তানদের ঈশ্বরের প্রতিমূর্তি হিসাবে আলিঙ্গন করবে এবং প্রতিটি কর্মকে তপস্যায় পরিণত করবে। এটি সেই পরীক্ষা যা পুনর্জন্মের যন্ত্রণাকে পুনর্জন্মের সৌন্দর্যে রূপান্তরিত করে। এবং পরিশেষে আমি শুধু এটাই বলতে চাই, তোমার সন্তানরা কোনো কাকতলীয় ঘটনা নয়, তারা তোমার কর্মের সন্তান। তাদের আচরণ তোমার অতীত, এবং তাদের ভবিষ্যৎ তোমার আজকের কর্মের ওপর নির্ভর করে। যদি তুমি আজও জাগ্রত হও, তাহলে তুমি কেবল তোমার সন্তানদের জীবনই পরিবর্তন করতে পারবে না, বরং তোমার নিজের আত্মাকেও বহু জন্মের জট থেকে মুক্ত করতে পারবে। অতএব ভালোবাসো, ক্ষমা করো আর ক্ষমা করো, কারণ এগুলোই সেই বীজ যা আগামী দিন তোমার জীবনে অসাধারণ আত্মাদের আকর্ষণ করবে। এবং তারপর তুমি বলতে পারবে, হ্যাঁ, আমার সন্তানরা আমার কর্ম, আর এখন আমার কর্ম হলো ভালোবাসা। কিছু সম্পর্ক যতই শক্তিশালী হোক না কেন, ততটাই ক্ষতি করে। আর তখন আমরা বুঝতে পারি যে প্রতিটি ঘনিষ্ঠতাই সত্য নয়। পৃথিবী তোমাকে সম্মান করে যতক্ষণ না তুমি কিছু হয়ে যাও।
এরপর তুমি হয় ধৈর্য হারিয়ে ফেলো অথবা ব্যবহৃত হও। কিছু মানুষ তোমার সবচেয়ে কাছের, কিন্তু তাদের হৃদয় অনেক দূরে, এবং এই ঘনিষ্ঠতাই সবচেয়ে বড় প্রতারণা। তোমার ভালোর প্রশংসা তখনই করা হয় যখন তা তাদের উদ্দেশ্য পূরণ করে। যাদের মুখে সবচেয়ে মিষ্টি হাসি থাকে তারাই সবচেয়ে বেশি মিথ্যা বলে। একজন ব্যক্তি যতক্ষণ তোমার ইচ্ছা মেনে চলে ততক্ষণ ভালো বলে মনে হয়, এরপর সেই একই ব্যক্তি তোমার শত্রু হয়ে ওঠে। যারা বাইরে এত মহাৎ দেখায় তারাই প্রায়শই তোমার পিছনে সবচেয়ে বেশি অপবাদ ছড়ায়। কখনো কখনো তোমার নিজের লোকেরা তোমাকে ভেঙে খালে এবং তারপর দাবি করে যে তুমি বদলে গেছো। মানুষ তোমার গল্প নিয়ে চিন্তা করে না, তারা কেবল তোমার জয় বা পরাজয় চায়, যাতে তারা হাসতে পারে অথবা ঈর্ষান্বিত হতে পারে। কিছু মানুষ তোমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য নয়, বরং তারা কখনোই তোমার হৃদয়কে সত্যিকার অর্থে বুঝতে পারেনি বলে নিজেদের থেকে দূরে সরিয়ে নেয়। যারা তোমার কষ্টে বকবক করে তাদের ওপর কখনো রাগ করার ভুল করো না। যতক্ষণ তুমি চুপ থাকো মানুষ তোমাকে সম্মান করে, কিন্তু যে মুহূর্তে তুমি সত্য কথা বলো তোমার অহংকারকে প্রহসন হিসাবে দেখা শুরু হয়। জীবনের সবচেয়ে বড় মিথ্যা হল সময় সব কিছু সেরে ফেলবে। না, কখনো কখনো সময় তোমাকে কেবল সেই শেখায় যে বিশ্বাস করতে পারবে না। যে ব্যক্তি তোমাকে ক্রমাগত ছোট করার চেষ্টা করে সে এক সময় তোমার প্রকৃত বন্ধু ছিল। পৃথিবী একটা প্রদর্শন চায়, তোমার ভেতরের কষ্ট কারো কাছেই গুরুত্বপূর্ণ নয়। মানুষ তোমার জাঁকজমক এবং প্রদর্শনীতে বেশি খুশি, কারণ তখন তারা মনে করে এটাও আগুন। যতক্ষণ তুমি উল্টো দিকে ঝুঁকে থাকো ততক্ষণ পৃথিবী তোমার দিকে মনোযোগ দেয়। তুমি সোজা হয়ে দাঁড়ানোর সাথে সাথেই তা সবাইকে দংশন করতে শুরু করে। কিছু সম্পর্ক তোমার হৃদয় এতটা ভেঙে ফেলে যে আবার কাউকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। কখনো কখনো সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা আসে যাদের ওপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম। মানুষ তোমার দুঃখ বোঝে না, কিন্তু তোমার দোষ হোক বা না হোক তারা সবসময় তোমাকে দোষারোপ করে। যারা মাঝে মাঝে কাছে থাকার কথা বলে তারাই সময় এলে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়। সত্য কথা হলো পৃথিবী তোমার মঙ্গলের কথা চিন্তা করে না, তারা কেবল তোমার দুর্বলতাগুলোকেই চায় যাতে সেগুলো কাজে লাগাতে পারে। কিছু মানুষ মিষ্টি কথা বলে তোমার আত্মাকে ধীরে ধীরে ক্ষয় করে। তুমি যত দূরে থাকা লোকদের খুশি করার চেষ্টা করবে ততই নিজেকে হারাবে। তুমি তোমার নিজের লোকদের কাছ থেকে সবচেয়ে বেশি কষ্ট পাবে, কারণ অপরিচিতরা কেবল সুযোগের অপেক্ষায় থাকে। তোমার নিজের লোকেরা তোমার হৃদয় জানে, তারা কখনো তোমার সমস্যায় হস্তক্ষেপ করবে না, কিন্তু তুমি যখনই এগিয়ে যেতে শুরু করবে তখনই সবাই হঠাৎ করে তোমাকে বৃদ্ধ মনে করবে। তোমার সত্য সবার কাছে আনন্দের, যতক্ষণ না সে তাদের মিথ্যা প্রকাশ করে। সবাই তোমার জন্য ভালো চায়, কিন্তু শর্ত হলো তুমি তা অতিক্রম করো না। কিছু সম্পর্ক ভাঙনের কারণে ভাঙে না, বরং কারণ একজন তাদের সমস্ত হৃদয় দিয়ে ধরে রাখে আর অন্যজন কোনো উদ্দেশ্য ছাড়াই। মানুষ কখনো তোমার সংগ্রাম দেখতে চায় না, তারা কেবল তোমার পরাজয় দেখতে চায়। তুমি যদি চুপ থাকো তাহলে ভেবো না যে পৃথিবী বুঝতে পারবে। পৃথিবী এটাকে দুর্বলতা মনে করবে এবং তোমাকে দমন করবে। তুমি কি যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ পৃথিবী তাতে কিছু যায় আসে না, তারা কেবল দেখতে চায় তুমি ভেঙে পড়েছ কিনা। একজন ব্যক্তির ভালো থাকাই তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে ওঠে, কারণ মানুষের সুযোগ নেয়। তুমি যদি কাউকে কষ্ট দাও তাহলে তারা তা মনে রাখবে না, কিন্তু তুমি যদি তাদের সাথে খারাপ কিছু করো তাহলে তারা সারা জীবন তোমাকে তিরস্কার করবে। ওম।